গুলো সিদ্ধ করে হালকা। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকের খুবই সুন্দর একটা দিন। আর আজকের দিনটা আমি কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, টুকটাক যতটুকু সম্ভব হয়। ইতালিতে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের মধ্যে আসলে খুবই শরীর খারাপ লাগে। যার কারণে আমি ট্রাই করতেছি বেশি করে পানি খাওয়ার এবং জুস খাওয়ার। তো এখন ইতালির টাইম বাজে 10টার মতো। আজকের ভিডিওটা একটু লেটে শুরু করলাম, যদিও আমি আরো আগে উঠেছি। ওঠার পরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে দেন আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমি কি কি করছি। আর তো এই এইটা আমি গিফট, আমার একটা পার্সেল আসছে। তো ফোন দিছে, যাচ্ছি ওইটা আনার জন্য। তো ওইটা আসছে, মানে রাস্তায় দাঁড়িয়েছে। আমি যাচ্ছি গেটের ওই জায়গায়, কারণ গেটের ওই জায়গায় দাঁড়ায় আছে সম্ভবত। দাঁড়ায় তো আছে আমি, বাট কোথায় আমি তো দেখতেছি না গাড়িটা। Ciao. Sì. Numero sta lì. Ok, grazie. Ciao. Ciao. তো ওরা ভুলবশত, মানে আরেকটা বাসার সামনে চলে গিয়েছিল। তো যাই হোক, এই আমার পার্সেলটা চলে আসছে। তো এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন আহ, আমার মার নোকে একটু প্রবলেম, তো ওইটার কিছু জিনিস আছে। তারপরে আরো কি কি যেন অর্ডার করেছিলাম, ভুলে গেছি আমি। দেখা যায় অর্ডার করার সময় তো অনেক কিছু অর্ডার করি, পরে যখন আসে তখন কোন পার্সেলটার মধ্যে কি যে থাকে ওইটাই ভুলে যাই। তো এই পার্সেলটা আসছে, আমি জানি না এটার মধ্যে কি আছে, কারণ আমি তো অনেক কিছু অর্ডার করেছিলাম। বাট এটার মধ্যে কি আছে দেখলে বোঝা যাবে। সম্ভবত আপনাদের ভাইয়ার জন্য একটা টি শার্ট অর্ডার করেছিল, এটার মধ্যে সম্ভবত শুধু ওইটাই আছে। হ্যাঁ, এটার মধ্যে শুধু টি শার্টটাই আছে। আর যেগুলো অর্ডার করেছিলাম ওইগুলো এখনো আসে নাই, ওগুলো আসবে খুব শীঘ্রই হয়তো। তো এই এটা মনে এটা বড় হয়ে যাবে, এস সাইজের। তারপর মনে আম, কিছু ইয়া থাকে না যে একটু বড় সাইজের, ওইটা আর কি। তো এটা আপনাদের ভাইয়ের জন্য অর্ডার করেছিলাম, একটু দূর থেকে দেখাই। তো এটা আসছে। তো আর আমি যে আরো কিছু অর্ডার করেছিলাম ওইটা আসতে হয়তো বা 2-1 দিন দেরি হতে পারে, যদিও আমি একসাথেই অর্ডার করেছিলাম। যাই হোক, ওইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমার বেশিরভাগ শপিংই আমি অনলাইনেই করি, কারণ মার্কেটে যাওয়া আসা এগুলো একটা ঝামেলা আমার কাছে মনে হয়। তো অনলাইনে দেখা যায় যে খুব সহজেই করে ফেলা যায়। হ্যাঁ, তো এমন হয় যে মাঝে মাঝে আমার একদিনে 2-3টা পার্সেলও আসে। ওই রাস্তায় গিয়ে এমন দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু আমাদের বাসা থেকে
মানে আমাদের বাসা থেকে রাস্তার ইয়াটা যেতে 2 মিনিট 3 মিনিটের মতো টাইম লাগে। আবার দেখা যায় যে যারা আসে তারা অনেকেই চিনতে পারে না, যদিও আমাদের বাসা একদম মেন রাস্তার সাথে, তারপরও অনেক সময় হয় যে যারা নতুন সার্ভিস দেয় তারা ওইভাবে চিনতে পারে না। তো যেমন আজকের এইটা আনতে গিয়ে আমার প্রায় হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদ্রে, কারণ উনি হচ্ছে ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছে। পরে আমি আবার লোকেশন দেওয়ার পরে হচ্ছে আমার এই জায়গায় এসেছে। তো পার্সেল রিসিভ করাও এটাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার, যদিও যদিও মার্কেটে যাওয়ার থেকে এটা বেটার অপশন। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমার এই পার্সেলটা চলে এসেছে। পার্সেলটা আসার পরে দেখলাম আর ওইগুলো আসেনি, একটু মন খারাপ হয়েছে। আমি ভেবেছিলাম যে আমার ওই জিনিসগুলো চলে এসেছে। ওটার মধ্যে আমি খুবই মজার একটা জিনিস হচ্ছে অর্ডার করেছি। আমি আসলে আপনাদের দেখাবো। এখন যেহেতু অনেক খুবই ট্রেন্ডিং একটা ব্যাপার হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আইসক্রিম, তো আমি ওটার মোল্ড অর্ডার করেছি। তো ওইটা আসলে আমি হচ্ছে আপনাদের ওটা বানিয়ে দেখাবো। আর আমি ওইটা খুবই পছন্দ করতাম আগে থেকেই, এবং স্পেনে গিয়ে আমি একটা খেয়েছিলাম, খুবই টেস্ট ছিল। তো ভাবছি যে ওইরকম ভাবে বানাবো। তো সেই জন্য হচ্ছে আমি ওইটা অর্ডার করেছি মোলটা। ওই মোলটা আসলে দেখা যায় যে আমি ওইটা তৈরি করতে পারবো। হ্যাঁ, আর এখন তো দেখি এটা বাংলাদেশে অনেক বেশি ভাইরাল, যদিও ইতালিতে এটাও খুব অনেক আগে থেকেই হচ্ছে পাওয়া যায়। বিভিন্ন হচ্ছে ফলের আকারে হচ্ছে আইসক্রিম বা হচ্ছে ডেজার্ট বা কেক টাইপের পাওয়া যায়, ভিতরে কেক থাকে, বা ম্যাঙ্গো যেটা হচ্ছে ম্যাঙ্গোর মতো থাকে, আমার মতো ভিতরে আম থাকে, এরকম আর কি। আমাদের বাসার কাছেও একটা কেকের ইয়া আছে, ওটার মধ্যেও পাওয়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে বাসায় ট্রাই করব, দেখি কেমন হয়। তো মোল্ড ওটা কবে আসবে আমি বুঝতেছি না, হয়তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তো আমি সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে হচ্ছে এই পার্সেলটা রিসিভ করেছি, ভেবেছি যে ওইগুলো চলে এসেছে, কিন্তু ওইগুলো এখন আসেনি। যাই হোক, আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি সকালে নাস্তা করব। আজকে নাস্তা করতে একটু লেট হয়ে গিয়েছে, যদিও আমি আরো তাড়াতাড়ি করি, কিন্তু আজকে আমার অনেক কাজ ছিল, এখনো অনেক কাজ আছে আমার। মা হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করতেছে, ছোট মুরগির মাংস। এত সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে একদম বাংলাদেশের যে তাজা মুরগি আছে ওইরকম। মুরগির মাংসের কালারটা দেখেন, অসাধারণ হচ্ছে, মানে একদম দেশি ছোট মুরগির মাংস আছে না, ওইরকম আর কি। তো এটা এই দেশে খুবই কম পাওয়া যায়, বাংলাদেশে হচ্ছে পাওয়া যায় সব সময়। তো প্রায় হচ্ছে কষানো হয়ে গিয়েছে। তো এই কষানো মাংস হচ্ছে রেখে দিব, কারণ এইটা দিয়ে কিন্তু ভাতটা খেতে খুবই টেস্ট। দেখেন গ্রেভিটা কি এসেছে, জাস্ট অসাধারণ। এইটা হচ্ছে আমি গিফট করছি। Oh, thank you. ও থ্যাংক ইউ, কি করি না গিফট। Oh, হ্যাঁ, এই যে তাকান দেখি, আসলে সুন্দর কিন্তু আপনার লাগছে, আমি তো ভাবছি বড় হয়ে যাব। বড় হলো ঠিক আছে তো ঠিক আছে। Perfect. হুম। মা বাজার থেকে খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস এনেছে। এরকম কষানো মাংস খেতে আসলে ভালো লাগে। গোল বেগুন, এগুলো কিন্তু ভেজে খেতে খুবই ভালো। এরপর এনেছে হচ্ছে ভুট্টা, এগুলো হচ্ছে সিদ্ধ করে হালকা ভেজে খাবো। তো এটাও খুবই ভালো। তো ভুট্টা মানে একদমই হচ্ছে আবাতে, মানে একদমই ছোট আর কি, এটা খেতেই বেশি ভালো লাগে। বেশি বাতি হয়ে গেলে তখন দেখা যায় যে শক্ত হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের খাবার খাবো, আর মা হচ্ছে একদমই ছোট মুরগি রান্না করছে।